মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের বলতে কিছুই নেই। জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলের মারা যাওয়ার ঘটনা শুনে হুট করেই মনে হলো, মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে কি আছে। এই যে ছেলেটা গ্র্যাজুয়েশন করলো, বিয়ে করলো, দুটো বাচ্চা কাচ্চাও আছে, বউ আছে, 41তম বিসিএস এ সুপারিশও পেয়েছে, 43তম ভাইবাও দিয়ে ফেলেছে। এই এত এত স্ট্রাগল, এত পরিশ্রম এক মুহূর্তে শূন্য হয়ে গেল। তাহলে ছেলেটা নিজের বলতে আর কি থাকলো? ভালো ক্যারিয়ার, অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার, এই ক্যারিয়ারটাও কি আসলে একান্ত নিজের? না তো। এই ক্যারিয়ারে মায়ের ভাগ আছে, বাপের ভাগ আছে, ভাইয়ের লেখাপড়া আছে, বোনের বিয়ে আছে, বউয়ের শখ আছে, বাচ্চার দুধ আর খেলনাও আছে। এবং এই একটা ক্যারিয়ার বানানোর জন্য মানুষকে সবকিছুই ছাড়তে হয়, লিটারেরি সবকিছুই। টাকার ব্যাপারটা তো আছেই, সাথে সময়ের ব্যাপারটাও খুবই ভাইটাল। চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে ট্যুর দেওয়া ছেড়ে দেয়, বই পড়া ছেড়ে দেয়, প্রেম করা ছেড়ে দেয়, রেস্টুরেন্টে খাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। এমনকি অনেকে তো ইবাদত পর্যন্ত করতে পারে না। একবার এক ভাইকে রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সারাদিন ল্যাবে কাজ করার ঠেলায় নামাজটা ঠিক পর্যন্ত পড়তে পারি নাই, খাওয়া তো দূরের কথা। মলিন হাসি মুখ নিয়ে তিনি বলেছিলেন, আমি ধনী হতে চাই না রে ভাই, শুধুমাত্র এতটুকু অবসর চাই যতটুকু অবসর পেলে আমি একটু শান্তি মতো নামাজটা পড়তে পারি। কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়িয়ে থাকে, বাপ অসুস্থ, বাপের কাছে যেতে পারে না, শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য, একটা ব্রাইট ফিউচারের জন্য। সমস্যা হলো, ফিউচার প্ল্যানে আমরা সবকিছু ইনক্লুড করি, শুধুমাত্র মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যানে পরিবার থাকে, প্রেমিকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, কিন্তু মৃত্যুটা থাকে না। অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমার আপনার অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে। সেন্ট মার্টিন ট্যুরটা দিয়ে ফেলা যাবে, ওয়ার অ্যান্ড পিস বইটা পড়ে ফেলার সময় হবে, তাহাজ্জুদ পড়ার সময়টাও বের করতে পারবেন। কারণ আপনি জানেন মৃত্যু অপেক্ষা করছে, আপনার কাছে খুব একটা সময় নেই। না, আমি বাউন্ডারি টাইপের মানুষ না, আপনাকেও বাউন্ডুলে হতে বলছি না। বরং পরিবারকে আমরা জয় করব, ভালোবাসবো, দায়িত্ব পালন করব, ঠিক সবটাই করব। সাথে সাথে জয় করে নিব আমাদের দুর্বলতাগুলোকেও, আমাদের মৃত্যুটাকেও। তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন, ঠিক সেই কাজটাও আপনার করা হয়ে যাবে। মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, জীবনটা আপনার না, এইখানে আপনার ভাগ কম। আপনার জীবন আপনার চোখের সামনে ভাগ করে নেবে আপনার পরিবার, আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা, কিন্তু মৃত্যুটা আপনার একান্তই নিজের। আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না, ওইটা আপনাকেই নিতে হবে। তাই যে কোনো প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা অবশ্যই থাকা চাই। ধন্যবাদ।